আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবরকাতুহু। কয়েকদিন পর আজকে এই ভিডিওটা করতেছি আমি। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। অনেক ভিউজ হয় কিন্তু সাবস্ক্রাইবার পাই না। তো ভালো কাজে হাত লাগান, আল্লাহ আপনাদের উপরে অবশ্যই রহমতের হাতখানা উঠায় দিবেন ইনশাল্লাহ। আশা করি অন্তত ভালো কাজে হাত লাগালে আল্লাহ তাআলা আপনাদের কোনো ভালো কাজ থেকে ফেরত দিবে না ইনশাল্লাহু আজিজ। আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে হামিম। এই হামিম জাহান্নামের দরজা বন্ধ হওয়ার দোয়া বা আমল। এটা কোরআনের আয়াত থেকে নেওয়া। প্রত্যেকটা আয়াত প্রত্যেকেরই জানা, প্রত্যেকটা আয়াত প্রত্যেকেরই জানা। তারপরেও এইখানে আমি পুরোপুরিভাবে হামিমের অংশগুলো তুলে ধরতেছি যাতে অনেকের পড়ার জন্য সুবিধা হয়। যারা আরবি পড়তে পারে না তাদের জন্য বাংলায় এইখানে লিপিবদ্ধ করে দেওয়া হলো। তারা আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরও আমি বলবো যারা আরবি পড়তে পারেন তাদের অবশ্যই উচিত আরবিতে মুখস্থ করা। আর যদি না উচ্চারণ করতে পারেন তাহলে আপনারা বাংলাতে উচ্চারণ করে নেবেন ইনশাআল্লাহ। তো আমি এই হামিমের অংশটুকু তুলে ধরলাম। যারা প্রয়োজন মনে করেন যে এই আয়াতগুলো আপনারা আয়াত্তে এনে মোটামুটিভাবে আপনারা আমল করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা এই দোয়াগুলো শিখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআনে বর্ণিত কোনো আয়াতেই অফজিলত নয়। কোরআনের প্রত্যেকটি আয়াত যে যেখান থেকেই পড়ুক না কেন প্রত্যেকটি আয়াতের উপরই আল্লাহ পাক রাব্বুল আলামিন নেকি দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রথম এবং শেষে সদাক্তা ইয়া রব্বানা বলে আমরা শেষ করি, এই পর্যন্ত থেকে মাঝখানে যতগুলো কোরআনের আয়াত আমরা পড়ে থাকি প্রত্যেকটি কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন নেকি দান করে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তোমাদের দৈনন্দিন জীবনের কিছু সময়ের জন্য আমার কিতাবকে বন্ধু হিসাবে তোমাদের বুকে ধারণ করো, তোমাদের বক্ষে ধারণ করো। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার কিতাব বক্ষণ করার কারণে কিয়ামতের মাঝে শত অসুবিধার অথবা শত কষ্টের মাঝেও আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে একটি ফয়সালা নির্ধারণ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমাদেরকে একটু রহমতের চোখে তাকান তাহলে হিসাব ছাড়াই আমাদেরকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমাদের বিচার করবেন তাহলে আমরা ওই মুহূর্তেই শেষ হয়ে যাব, কারণ বিচার করার সময় উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা কোনো বান্দার এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় না। আমি তো পারবই না। তাই আল্লাহ তাআলার কোরআনকে আমরা সুন্দরভাবে বক্ষে ধারণ করব, যার পক্ষে যতটুকু সম্ভব হয়, যে যতটুকু জানেন ঠিক ততটুকু। তা আমি একবারের জন্য হলেও
এই আয়াতগুলো পড়ে দিচ্ছি, যদি সম্ভব হয় কেউ শুনে শুনে আপনারা মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম আজিজিল আলিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। 2 নাম্বারটা হচ্ছে হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। 3 নাম্বারটা হচ্ছে হামিম আইন সাদ কাফ কাযালিকা ইউহিয়া ইলাইকা ওয়া ইল্লাল্লাযীনা মিন قبلك الله العزيز الحكيم। 4 নাম্বার আয়াতটি হচ্ছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। তারপরের আয়াত হচ্ছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতি ইন্না কুন্না মুনাজ্জিরিন। তারপরের আয়াত হচ্ছে হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল